আমার আল্লাহ তাআলা যখন বিচার কার্য শুরু করবে, আল্লাহ কেমন করে বিচার করবেন এই কথাটি দুনিয়ার মধ্যে প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা সত্য সঠিক বিচার করব। এই জন্য আমার যত গুণ বাচক নাম আছে, এই নামগুলি আমি সেই দিন সরায় রাখবো। আমার নাম সেই দিন থাকবে কাহার, আমার অন্তরে সেই দিন কোনো মায়া থাকবে না। যদি মায়া থাকে, আল্লাহ সত্য সঠিক বিচার করতে পারবে না মায়ার কারণে। আল্লাহর মায়ার নামগুলি আলাদা করে কাহার নাম ধারণ করবেন বিচার দিবসে। এই কাহার নাম ধারণ করে বান্দার জীবনে যদি কোনোদিন একটা যারা পরিমাণ নেকি করে, যদি বান্দার জীবনে একটা নেকি যারা পরিমাণ একটা নেকি যদি কোনো বান্দা করে, আমরা আল্লাহ তাআলা স্বচ্ছ বিচার করার কারণে ওই এক যারা নেকি তার নেকির আমল নামায় আল্লাহ দিয়ে দেবেন। কোন বান্দার জীবনে যদি যার সাথে তুলনা করা হয়েছে এরকম এক যারা গুনাহ যদি কোনো বান্দা করে, আল্লাহ সেইটা ওই জানের পাল্লার গুনার পাল্লায় শিখে তুলে ধরবে। আল্লাহর বিচারের মধ্যে বিন্দু মাত্র এদিক ওদিক থাকবে না। এই বিচার থেকে উত্তীর্ণ হয়ে যাওয়া যাটা মানুষের কাজ না, ওটা ঠিক কিনা বলে? আমার ভাইরা, আমরা সবাই কথা বলা ঠিক হবে না, সম্ভব না, কিন্তু দেখা যাবে আমরা যারা এই বর্তমান আল্লাহর হুকুম পালন করছি, রাসূলের তরিকাগুলি পালন করছি, এর মধ্যে থেকেও হয়তো বা আমরা আটকে গেছি। কিন্তু আপনি তো রাসূল প্রেমিক। এই রাত্রি শীতের রাত্রিতে আপনি তো ঠিকই চলে আসলেন, নবীর মহব্বতের কারণেই তো আপনি আসছেন, আল্লাহর ভালোবাসার কারণেই তো আপনি আসছেন। আমরা ভাইরা কিন্তু বেঁচে যাব এইরকম কোন গ্যারান্টি আমাদের হাতে নাই। আল্লাহর দয়া ছাড়া বাঁচার কোনো পথ নাই, কিন্তু আল্লাহর দয়া হবে আলাদা ভাবে। জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। এরকম অবস্থার মানুষগুলি যখন ওই বিচার দিবসের মধ্যে আটকে যাবে, আমার রাসূল এই চেহারার দিকে তাকাইলে মায়া হয়ে যাবে। আর এই লোকটি তো নামাজ পড়তো, এই লোকটি তো ওয়াজের মাহফিলে গিয়েছে, এই লোকটি তো মিলাদ পড়তো, দরুদ পড়তো, আমার এই বান্দাটা কেন, আমার এই উম্মতটা কেন আটকে গেল? ফেরেশতাকে জিজ্ঞাসা করবো, ফেরেশতা, আমার এই মুহাম্মদ উম্মতকে কেন তুমি জাহান্নামের দিকে নিয়ে যাও? ফেরেশতা বলবে, নবী, আপনার উম্মত নেকি করেছে, গুনাহ করেছে, কিন্তু আল্লাহর গুনাহটা বেশি হয়ে গেছে। আমার নবী বলবে, আরে চেহারার মধ্যে আমার উম্মতের ছায়া, আমার দেখে মায়া হয়। আমার এই উম্মত তো নামাজের চিহ্ন আমি দেখতে পাই, আমার উম্মতের মধ্যে আমি সুন্নাত আমলের চেহারা আমি দেখতে পাই, আমার উম্মতের মধ্যে আল্লাহর হুকুম পালন করার আমি দেখতে পাই। তারপরেও কেন তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও? ফেরেশতা বলবে, নবী, আল্লাহর বিচারের মধ্যে গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে। বলুন তো আমাদের জীবনে গুনাহ আছে না নাই? পরিমাণ কেমন? নিজের বিচার নিজে করলে দেখবেন ফেল, সবাই না কিন্তু অনেকেই দেখবেন যে নিজের বিচার নিজে করলেই ফেল। সকাল থেকে শুরু করে দিনের শেষ মুহূর্ত পর্যন্ত
একটা দিনের বিচার নিজের বিচার নিজেই করি, যে আমি কতটুকু টাইম ঠিক ছিলাম আর কতটুকু টাইম ঠিক নাই। আমার ভাইরা, এই বিচার যদি আমরা করি দেখা যাবে যে আমাদের রেজাল্ট কিন্তু খুব একটা মানে শক্তিশালী না। আমার ভাইরা, যাই হোক না কেন, আল্লাহর বিচারের মধ্যে এই মায়ার উম্মতগুলি যখন আটকে যাবে, আমার ভাইরা যখন আটকে যাবে, আমার রাসূলের সামনে যখন নেওয়া হবে, আমার নবী বলবো, ফেরেশতারা, আমি আমার এই উম্মত বেটার মধ্যে ইসলাম পালন দেখতে পাই, আমার তরুণের সাহাবাই আল্লাহর হুকুম পালন আমি দেখতে পাই, তারপরেও কেন তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও? এবারে ফেরেশতারা বলবে, আল্লাহর নবী গো, আপনার এই উম্মত বেটার, আপনার এই উম্মত বেটির গুনাহের পাল্লাটাই ভারী হয়ে গেছে। ভাইরা আমার, জীবনে কত গুনাহ করেছি আমাদের মনে আছে, জীবনে কত গুনাহ করেছি আমরা জেনে, জীবনে কত গুনাহ করেছি আমরা জানি না, জীবনে কত গুনাহ করেছি আমাদের মনে নাই। করে বলুন ঠিক কিনা? এই আল্লাহর হিসাবে কিন্তু কোনো গরমিল নাই, সকল হিসাব আমার আল্লাহর দরবারে কিন্তু আছে। জোরে বলুন ঠিক কিনা? ওই দিন মানুষকে বলা হবে, কেন তুমি কেমন আমল করলে? মানুষ বলবে, আল্লাহ ভালো কাজ করেছি, নেক কাজ করেছি, সঠিক কাজ করেছি, নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করলাম, যাকাত দিলাম, ভালো ভালো কাজ করলাম। আবার আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে, আখিরাতের আদালতে আল্লাহ তাআলা এবার বলবেন, বান্দা, দুনিয়ার মধ্যে তোমার এই মুখ দিয়ে কত রকম কথা তুমি বললা, আজকে তোমার মুখের জবানটা আমি প্রথম যাই শুনলাম এই পর্যন্তই থাকবে, এখন আমি প্র্যাকটিক্যাল নেব। মুখের জবান আল্লাহ বন্ধ করে দিয়ে বলবে, ও বান্দা, তোমার হাত তোমার কথা বলবে, হাতরে বলো তো তোমাকে কেমন ভাবে ব্যবহার করেছিল। এবার হাত যেইটা সঠিক করেছে সেইটা আল্লাহর দরবারে বলে দিবে, যেইটা হাত দিয়ে বেটি করেছে সেটাও আল্লাহ তাআলার দরবারে বলে দিবে। এবার পায়ের কাছে আল্লাহ জিজ্ঞাসা করবে, পা বলো তো তোমার দিয়ে কোন জায়গায় এই লোকটি গেল। যদি আমরা জুমা মসজিদে যাই, ভক্তিও মসজিদে যাই, জালসায় আসে, এই তথ্যগুলি আমার আল্লাহ তাআলার দরবারে দিবে। আর যদি যেই জায়গা আমার আল্লাহ পছন্দ করেন না, যেই জায়গা আমার নবী পছন্দ করেন না, ইসলাম যেই জায়গা গ্রান্টেড করে না, কিরকম জায়গাগুলিতে যদি আমরা আমাদের পা দিয়ে হেঁটে হেঁটে যাই সময়, ওইখানে যদি আমরা দেই আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, সেই কথাগুলি কিন্তু ওই দিন আল্লাহ তাআলার কাছে ঠিকই বলে দিবে। ওই দিন আমরা দুঃখ করে বলবো, ও আমার হাত, ও আমার চোখ, ও আমার কান, ও আমার পা, আমি দুনিয়ার মধ্যে তোমাকে কত রকমের যত্ন করলাম, তোমার কত রকমের যত্ন আমি করলাম, কিন্তু আজকে এই কঠিন দিনে তুমি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সব কিছু বলে দিলাম। হাত পা অঙ্গ প্রত্যঙ্গ বলি সেই দিন বলবে, ও আল্লাহর বান্দারে, দুনিয়ার মধ্যে তোমাকে ব্যবহার হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে দিয়েছিল, যেইভাবে ব্যবহার করেছো আমরা না করি নাই, তোমার কাজ আমরা ওইভাবেই করে দিয়েছে। আমরা ছিলাম সেই দিনে তোমার হুকুমের গোলাম, আর আজকে আমরা হলাম আমার আল্লাহর গোলাম। ধরে ধরে পড়ে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজকে আমাদেরকে যা জিজ্ঞাসা করবে আমরা সকল কিছুই সত্য বলবো। প্রিয় ভাইরা আমার, জীবনে মুখ দিয়ে যত অন্যায় করেছি, খারাপ ভাষা করেছি, যে মুখ সেই দিন সেই কথাগুলি বলে দেবে। কান দিয়ে যা কিছু আমরা অন্যায় শুনেছি, কান সেই কথা বলে দেবে। চোখ দিয়ে আমরা যা কিছু অন্যায় দেখেছি, সেইগুলি চোখ আমাদেরকে বলে দেবে। পা দিয়ে হেঁটে হেঁটে যেই কাজ আমরা খারাপ পথে গিয়েছি সেটাও বলে দিবে, ভালো পথে যেটা গিয়েছি সেটাও বলে দিবে। এবার আমরা আফসোস করে বলবো, আরে আমার পা, ও আমার হাত, ও আমার চোখ, অঙ্গ প্রত্যঙ্গ বলে দুনিয়ার মধ্যে তোমাকে আমি কত যত্ন করলাম, তোমার কত মহব্বত করলাম, আজকের এই দিনে বিপদের সময় আমার বিরুদ্ধে তুমি সব কিছু বলে দিলা। ওই দিন অঙ্গ প্রত্যঙ্গ বলে আল্লাহর কথা বলবে, জানায় দিব, বান্দারে, আমার মনিব আজকে আমার সকল সত্য কথা বলার জন্য বলে দিয়েছে। ভাইরা আমার, যা বলবে সত্য বলবে, সঠিক বলবে। ওই দিন আল্লাহর কাছ থেকে কিন্তু আমাদের বাঁচার কোনো পথ থাকবে না। ওই দিন যখন আমরা আটকে যাব, এই মহব্বতের বান্দারা যদি আটকে যায়,
মহব্বতের বান্দাদেরকে আমার নবীর সামনে দিয়ে ফেরেশতারা যখন ধাক্কা ধাক্কা জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমার দয়ার নবী যারা কোন আমলের সাথে জড়িত ছিল না তাদের কিন্তু আটকাবেন না, কিন্তু যারা আমলের সাথে জড়িত ছিল, ভুল হয়ে গেছে, এই যে মাহফিলে আসেন, এই যে জালসায় আসেন, এই যে মসজিদে যান, নামাজ পড়েন, সবকিছু করেন, ভালো কাজের সাথে থাকেন, এরপরেও যদি কোনো ভুল গতি হয়ে যায়, আমার রাসূল ওই ব্যক্তিকে আটকে ধরে বলবে, ও ফেরেশতারা, আমার এই মহব্বতের উপরকে আমার সামনে তোমরা তাড়াতাড়ি করে ওজন দাও, আমার সামনে করে ওজন দাও। ফেরেশতার সাথে আমার নবীর একটু ধাক্কা ধাক্কি যখন হবে, আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা, আমার রাসূলের সাথে তোমার কি সমস্যা? বলে, আল্লাহ আপনি তো বিচার করে দিলেন, কিন্তু নবী তো যাইতে দেয় না। বলে, কেন, কি হয়েছে? নবী বিচার দেখতে চান। এবার আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা, আমার রাসূলকে নিয়ে আসো, আমার নবী তার মায়ের উম্মতের বিচার দেখতে চায়, দেখাও আমি আল্লাহ তাআলা সঠিক বিচার করেছে কিনা। আল্লাহর কাছে যখন এই প্রিয় বান্দাদের মধ্যে থেকে কারো নিয়ে যাওয়া হবে ওই বিচার দিবসে, আমার ভাইরা যখন ওজন দেওয়া হবে, আমার নবীও দেখবেন আল্লাহর বিচার সঠিক। এরপর আমার রাসূলের মায়া, আমার রাসূল বলবেন, আল্লাহ আপনার কাছে কি আর কোনো নেকি আছে? আল্লাহ বলবেন, না, আমার কাছে কোনো নেকি নাই। আপনার কাছে কি আর কোনো গুনাহ আছে? আল্লাহ বলবেন, আমার কাছে কোনো গুনাহ নাই। আমার নবী বলবে, আল্লাহ আমার এই মহব্বতের কিছু আমল আমি নবী সংরক্ষণ করেছি। জোরে জোরে পড়ে সুবহানাল্লাহ। ভাই আমার, আল্লাহ বলবেন, রাসূল গো, আপনার উম্মতের কি আমল আপনার কাছে আছে? আমার কারণে বলবেন, আল্লাহ আমার এই উম্মত বেটাবেটি আমার মহব্বত করে যখন আমার নামে দরুদ শরীফ পড়তো, আমার উপরে দরুদ শরীফ পড়তো, আমি সেই দরুদগুলি সংরক্ষণ করে রেখে দিয়েছে। আজকের এই বিপদের দিনে আমার কাছে যতটুকু আছে অতটুকুনি আমি উম্মত বাঁচানোর জন্য আমি তার নেকির পাল্লায় এই দরদ তুলে দেব। আল্লাহ বলবেন, ঠিক আছে, আপনি দরদ তুলে দেন। যখন আমার রাসূলের দরদ তার নেকির পাল্লায় তুলে দেওয়া হবে, পৃথিবীর এমন কোনো গুনাহ নাই আমার রাসূলের দরদকে আপনার হলো হালকা করতে পারে। আমার ভাইরা, শেষ বাঁচার পথ হলো আমার রাসূলের শাফায়াত, তাছাড়া কিন্তু বাঁচার আর দ্বিতীয় কোনো জায়গা নাই। করে বলুন ঠিক কিনা? প্রেম যদি করবি রে মন, প্রেমে যদি করবি রে মন, সবসে হিসল হবি নাই তোরা, সবসে হিসল হবি নাই। দয়ার নবী ছিলে সে ঘুমায়, আমার মায়ার নবী ছিলে সে, ওরা দেখলে সবে পাগল হবে, দেখলে সবে পাগল হবে। কাঁদিতে বসে নিরালায়, তোরা কাঁদিতে বসে নিরালায়। নোরে নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়। আবার এই নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, অন্য জামানার উম্মতেরা 1000 বছর পর্যন্ত হায়াত পেয়েছে, তারা 1000 বছর করে যতগুলি আমল করলো, আমার উম্মত বেটাবেটিরাই অল্প সময়ের মধ্যে অত আমল তো করতে পারবে না, কারণ সময় তো অত পাবে না। তাহলে ওই নবীর উম্মতের আমলের কাছে আমার উম্মতের আমল যদি কম হয়ে যায়, তাহলে আমি রাহমাতাল লিল আলামিনের একটা ইজ্জতের ব্যাপার হয়। আল্লাহ তাআলা বললেন, রাসূল আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতের আমল কেমনি করে বৃদ্ধি করা যায়, তাদের আমলের দাম কেমন করে বৃদ্ধি করা যায়, অল্প সময়ের মধ্যে তাদের আমল কেমনি করে বড় করা যায়, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য সেই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন বক্তার আগমন, নারায়ে তাকবীর।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুলে গেছে না এটা কি আম দিতে সবাই একটু